লাইভে আর কোনে কোনে আছে? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইরা বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। হঠাৎ করে আপনাদের লগে লাইভে শেয়ার করতে চলে আইছি, লাইভে চলে আইছি। তো আইসতাম না, আইসি আপনাদের লগে কিছু আরমুজ গাছের আরমুজ শেয়ার করবো, আর আপনাদের লগে লাইভে একটু যুক্ত থামো। গ্রামে আইসি তো ভালোই লাগে, আপনাদের লগে একটু একটু করে শেয়ার করি। তো আপনারা যদি দেখিয়ে থাকেন লাইভ, কমেন্ট করেন, আই করবেন, আর একটু একটু শেয়ার দিবেন, ঢুকে একটু শেয়ার দিবেন, আর একটা একটা করে কমেন্ট করবেন কিরকম লাগে রান্না করতেন, কি আসে বিষয়, এটা আপনাগুলোকে একটু দেয়ামু। দেখেন পেয়ারা গাছের পেয়ারা, আর আরমুজ পারছি, আরও আরমুজ পারুম। কে কি কোন নামে চিনেন এটা আপনারা দেখাবেন, জানবেন, এবং আরো কইবেন। অনেক কিছু তো অনেকে জানার বিষয় আছে, তো কে কোন আন্তন দেখেন এর একটু কমেন্ট করে জানান। লাইভটা ক্লিয়ার আসেনি, লাইভটা ক্লিয়ার আসেনি, আপনারা লাইভ ক্লিয়ার হলে একটু লাইভ ক্লিয়ারে একটু জানান। এই দেখেন জাম গাছে জাম, এই যে আরমুজ গাছ, আরমুজ, এই আরমুজ গাছের আরমুজ। আসেন, এই যে আপু আমাদের আপনারা দেখেন গোয়ালঘরের মাঠ ভরা ঘাস টাস, ঘাস গাছ চাষ করছে গরুর জন্য। আর লাইভটা একটু শেয়ার করে দেন, বিভিন্ন গ্রুপে ঢুকে একটু লাইভটা শেয়ার করে দেন। এটা গরুর জন্য চাষ করছে ঘাস, নারকেল গাছ, সুপারি গাছে সুপারি। এদিকের গুলা দেখাইছিলাম, ওইদিকে দেখতাম নারকেল গাছের নারকেল, ওইদিকে নারকেল, এদিকে নারকেল অন্য ধরে নয়, অন্য জায়গায় দৌড়ছে। আর সুপারি গাছে সুপারি বড় হইব, ছোট ছোট। ওইদিকে নিয়ে যাও। কার্টুন কেমন লাগে? এ আরমুজ নিচে পড়ে রয়েছে অনেক গুণ, মানে ছোটগুলা জড়ি গেছে। তো এটা আমরা খামো না, আর গাছে তো আছেই। আরমুজ মিষ্টি আছে, অনেক মজা। আমি জাম খাইছি, জাম গাছের তো জাম খাই। মুখটা আসলে জাম একটু ছোট ছোট আসছিল, তো মুখটা একটু হালকা কষ হয়ে গেছে। পুরা আঙ্গ খামার বাড়িটা রান্নাগুলোকে একটু শেয়ার করি। বাবার, আমার স্বামী কবে জানি এরকম একটা করবো, আল্লাহ জানে। যদি কাছে থাকে আমার হাজবেন্ড, আপনাকে বাইয়ারও ইচ্ছা আছে এরকম একটা পুকুর কাটবো, একটা মানে একটা পুকুর হইব, পুকুরের চারপাশে গাছ হইব, মাঝখানে আপনার বাইয়া থাকবো। আর এটা গরুর জন্য ঘাস, আর ওটা হচ্ছে গরু ঘর। মুরগিলাই ইয়ে করছে, আসলে গরু ছিল, অনকার নাই আর মানুষের। আর বত্তা কে ডাউয়া, কেউ আমার নোয়াখালীর বাসায় ডাউয়া কয়, এ পাখিরা খায় গোটা ফালায়, আর আমরা কই ডাউয়া নোয়াখালী বাসায়। অনেক, এই দেখেন। আর পেয়ারা গাছে পেয়ারা, প্রচুর পেয়ারা ধরছে আলহামদুলিল্লাহ। আর আম গাছেও আম ধরছিল, অনেক আম ধরছিল। আম তো নাই, আমের সময়, আমের সিজন শেষ। আর পেয়ারা গাছে পেয়ারা। ও, আমরা নোয়াখালী কবিরহাট উপজেলায় থাকি, দেখছি
ও নোয়াখালী কবিরাট উপজেলার থেকে দেখতেছে। তো আমিও কবিরাট আছি উপজেলাতে। আর তো তো ওই পুকুরেও মাছ আছে, পুকুরে মাছ ধরছিলাম, বড়ি বেসছিলাম। আর আসলে মাছ ধরে ছোট পাঙ্গাস মাছ ফালাইছিল নিজের পুকুরের। পাঙ্গাস মাছ ছোট ছোট দেখি আর আমরা রাগ করে ধরি না। আর এমনি বড় তেলাপিয়া মাছ আছে, ধরতে পারি না, আসলে বড়িতে উঠে না, বসি পাইছিলাম। একটু লাইভটা যদি শেয়ার করে দেন তাহলে, আর লাইভে যদি একটা মেসেজ করেন ভাল লাগবো। তো মোবারক বসিটা ল আর আটাটা ল। তো আমরা আবার অন্যদিকে দেখি যাবো, চলো। আসলে আপনাগুলোকে লাইভে থাকতে, লাইভে আসতে ভালোই লাগে। আর আপনারা গিয়ে কমেন্ট করবেন। আর আপনাকে নোয়াখালী রাখা, নোয়াখালী আইসে, এইটা যদি আপনাগুলোকে লাইভে না আসি তাহলে তো ভালো লাগতো না। তাই আপনাগুলোকে লাইভ শেয়ার করিয়ে। এই পেয়ারা গাছের পেয়ারা আলহামদুলিল্লাহ এত সুন্দর করে দড়ি রয়েছে, কিন্তু আফসোস মানে ওরকম ভাবে খাওয়া যাবে না, কষ। একটু লবণ মরিচ দিয়ে হয়তো খাওয়া যাইব, লবণ মরিচ দিয়ে। আর উপরে আমলা গাছ, আমলা দড়ি রয়েছে ছোট। আসলে আমি এমন টাইমে আইসি আর কপাল মনে হয় একটু খারাপ, ফল টলগুলা ভালো করি খাওয়া যাইতেছে না আল্লাহ, বুঝছেন। তো যাক, আল্লাহ যতটুকু রিজিকে রাখছে অতটুকুতে খাম, আর তো বেশি কিছু তো হইতেন না। পজিটিভ দেন দুইটা আর মুখে দিতে হচ্ছে, এটাই তো আলহামদুলিল্লাহ। আর পেয়ারা, এটাই আমার পছন্দের পেয়ারা গাছ। আপনারা কে কিরকম দেখতেছেন আসলে আমি তো বুঝিয়েন না। আপনারা যদি দেখেন একটু কমেন্ট করলে দেখলে আমার খুব ভালো লাগবো। আপনাগুলোকে আমি শেয়ার করতেছি। আর এটাতে মাছ আছে, এরকম ঘাসে হাঁটতেছি দেন আল্লাহ জানে। কোনো আবার কিছু যোগটা বৃষ্টি, হালকা বৃষ্টি হইতেছে, তো কোনো যোগ টোক আসে কিনা। আর পেয়ারা গাছে পেয়ারা ধরছে আলহামদুলিল্লাহ, মানে যেটা বলার বাহিরে, এত সুন্দর করে পেয়ারাগুলা ধরে আছে। বিচার হয়েছে বমিয়ারে ধরলে 15 দিকে না আজকের মতো জমা বই গাঙ্গে তুই বই আবার কোন কোন না, তাহলে এটা তো ঠিক আছে। তাহলে তুই এরকম আমরা কি কথা ছিল না, আমরা বই এটা ওই এত মানে ছোট ছোট জাম গাছে জাম ধরি রয়েছে, হিন্দি পাকছে আর পাকিয়ে খাইতে হয়েছে। আর এই ছোট আসিলাম যখন, মাঝে মধ্যে যখন বাড়িতে আইতাম, দাদার বাড়িতে আইতাম, তখন এই গাছে গুনে উঠতাম।
একে ছোট ছোট করে এখন পাইতাম আর অল্প এক মুঠা নিতাম, লইলে লইতে আবার বাড়ির যাই কিন্তু লবণ দিয়ে খাইতাম। ছোটবেলার কথা দেখছেন কত মনে হরি যায় মানুষের, মানুষের কথা মনে। আসলে আমরা ছোটবেলা যা থাকি তা আমরা বড় হইলে থাকি না, এটাই হচ্ছে আমাদের জীবন। আবার এনে আকরি গাছ করছে, তারপরে আবার বিভিন্ন জায়গায় পেয়ারা গাছ হয়েছে না রুখছে বুঝিয়ে না। তারপরে এটা মনে হয় চাল কুমড়া গাছ না ভাইয়া, চাল কুমড়া গাছ। তারপরে ফুলও আসছে চাল কুমড়া গাছে। লাউ ধরছে না, কুমড়া ধরছে। কই কুমড়া ধরছে? কুমড়া নিচে না, নিচে। ও আবার বেগুন গাছেও ফুল আসছে। দেখা দি না সামনে দি। ও এনে আবার একজাক হাঁস। গ্রামের পরিবেশ আসলে ভালোই লাগে, ঘুরতে ঘুরতে চাইতে চাইতে চলে যাই, ভালোই লাগে, মজা লাগে, আনন্দ লাগে। তো আমরা পজিটিভ তো চলে যাই, এর বিদায় জানাইতেছি পজিটিভে। আল্লাহ হাফেজ। আবার যদি কালকে সুযোগ পাই তাহলে আসবো, আর যদি না পাই তাহলে তো আর মনে আসা হইব না, আর ভিডিওগুলা দেখবো আর মিস করবো। আপু আমার মনে হয় প্রচুর পিঁপড়ে ধরছে। তো আসলে আপনাদের লগে মজা করতে করতে অনেকটাই দেখা লাগছি, আর কার্টুন কিরকম লাগে লাইফটা তে পরেও যুক্ত হইলে কমেন্ট করবেন। আর যারা আমার লাইভে আসিল এত করে অসংখ্য ধন্যবাদ। এদিকে জানি আপু আমাগো ওইটা কে দিছে ঘর? হ্যাঁ, ও কচু শাক। আপু কচু শাক খাই না অনেক বছর, না অনেক দিন হয়ে গেছে, অনেক বছর নয়, বছর আম্মা ওই বছর নিছিল কচু শাক। ও আবার এমনি পাট শাক রেখেছে। আর আঙ্গো বাড়ির পাশের রাস্তা আর খেরের সিন, কদম গাছ। কদম গাছে কদম ফুল তো নাই, কদম ফুল মাত্র আসতেছে। হালকা একটু গ্রান আসতেছে। চলো তো মোবারক কদম গাছটা দেখে আসি, আর আফুগো ভাইয়া করে একটু দেখাই সে কদম গাছে কদম ফুল আসেনি। ও এনে তো আছে, আমি তো নিজে কদম গাছের নিচে দাঁড়ায় রয়েছি, কিন্তু ফুলের ওই সাদা অংশটা তো অনেক ফুটে না, গোল রয়েছে। দেন কয়দিন পরে সাদাইটা আইব। আল্লাহ এক আপনার করে দড়ি দেখাতাম গাছ উঠতন, গাছ টানি নিয়ে না গাছ উঠতেন পারতেন না। এই কদম ফুল, আহ কি সুন্দর একটা গ্রান, না একটু না লইলে মনে হয় মিস করবো, না লইলে মনে হয় মিস করবো। সুন্দর হালকা একটা গ্রান আছে কদম ফুলের। না অনেক গাছ আছে কদম ফুলের, তো অনেক গাছও উঠছে কদম ফুলের, কদম গাছ। শহরে মানুষ কিনি নেয়, আর আঙ্গুর নোয়াখালীতে অটোমেটিকলি হয়ে যায় কদম গাছ। অনেক কদম গাছই আছে। তো এই লাইভটা আপনাকে কাপ্তেন কিরকম লাগবো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটা কমেন্ট করে যাবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।